আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যদি আপনি আপনার ব্রেনকে উন্নত করতে চান, আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াতে চান অথবা আপনার ব্র্যান্ডিংকে বৃদ্ধি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। জি, আমরা ডোনাল্ড মিলারের লেখা বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড নিয়ে কথা বলছি। এটি এমন একটি বই যা ব্র্যান্ডিং সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে চিরতরে পাল্টে দিবে। আপনার গল্পের যে নায়ক তাকে বোঝাতে হবে সেই আপনার হিরো, আপনার প্রোডাক্ট না। আপনি যদি এটা আপনার ক্রেতাকে বিশ্বাস করাতে না পারেন, তাহলে সম্ভবত ব্যবসা আপনার জন্য নয়। ডোনাল্ড মিলারের লেখা এই বইটিতে একটি সুন্দর ফ্রেমওয়ার্ক আছে, সেটা আমি বিশ্লেষণ করছি। মনে করেন আপনি একজন নায়ক, একটা গল্পের নায়ক। তো আপনি একটা মেয়েকে পছন্দ করেন, কিন্তু মেয়ের বাবা আপনাকে কিংবা মেয়েটিকে পেতে দিবেন। তো আপনি কী করবেন? নাম্বার 1, আপনি একটা নর্মাল ওয়ার্ডে আছেন। আপনার একটা সমস্যা হচ্ছে কি, আপনি একটা মেয়েকে পছন্দ করেন, বিয়ে করতে চান, কিন্তু আপনার মেয়ের বাবা আপনাকে বিয়ে করতে দেবে না। এটা কিন্তু আপনার সমস্যা। তো এই সমস্যাটা সমাধান করার জন্য অবশ্যই একজন মেন্টরের প্রয়োজন। তো মেন্টর হিসেবে আপনি বেছে নিলেন কোনো একজনকে, যিনি এই বিষয়ে এক্সপার্ট। তো ওনার সহায়তায় আপনি অভিজ্ঞতা অর্জন করলেন, স্কিল পিপল হলেন, এবং দেন আপনি আবার মেয়েটিকে পাওয়ার জন্য চেষ্টা করলেন। হতে পারে আপনার একটা চাকরি পেলে মেয়েটি পেয়ে যাবেন, অথবা আপনার অর্থনৈতিক যা সমস্যা আছে সেটা যদি ওভারকাম করতে পারেন, তাহলে আপনি মেয়েটিকে পেয়ে যাবেন। এখন এগুলা কমপ্লিট করার পরে মেন্টরের সহযোগিতা আপনি মেয়েটিকে বিয়ে প্রস্তাব দিলেন। হতে পারে প্রথম চান্সে বিয়ে হতে পারে, আর যদি না হয় তাহলে আপনি আবার দ্বিতীয়বার চেষ্টা করতে হবে, এবং দ্বিতীয়বারের চেষ্টায় আপনি আবার মেয়েটিকে পাবেন। এটা একটা সিনেমার গল্পের মতো মনে হলো। ঠিক তাই, পৃথিবীতে যতগুলো সিনেমা বা মুভি বলেন এই পর্যন্ত রিলিজ হয়েছে, বা যতগুলো গল্প সাজানো হয় সিনেমার, প্রত্যেকটা গল্পই সেম ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে যায়। এটাই বাস্তব। এখন আসি বইটি আমার কেন পছন্দ। বইটি এই জন্যই পছন্দ, বইটিতে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দই ব্যবহারিক, যা বাস্তবের সাথে মিলে যায়। এটার প্রত্যেকটি কথা বা শব্দ আপনি চাইলেই আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ভাগ করতে পারেন। এটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি মার্কেটিংয়ের জন্য বই, যেটা মার্কেটিং বা স্কিল ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন স্কিল, এটার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটি বই। এখন যদি বলেন বইটি কেন আমার পছন্দ, বইটিতে কিছু কিছু কথা আছে যেগুলো বারবার লেখা হয়েছে। এটা কোনো আসলে সমস্যা না, বারবার ব্যবহার করার কারণে বইটির ভাষা আপনার বোঝার জন্য খুব সহজ হবে। এই জন্য বইটি আসলে অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। তৃতীয় একটা কথা বলি, সেটা হচ্ছে বইটি কাদের জন্য আসলে? যারা বিজনেসম্যান, যারা কমিউনিকেশন স্কিল বাড়াতে চান অথবা নিজের ব্র্যান্ডকে উন্নত করতে চান, তাদের জন্য বইটি। এখন মনে করেন আপনার কমিউনিকেশন স্কিলেরও দরকার নেই, আপনি বিজনেসম্যানও নন, অথবা আপনি মার্কেটিংকে বাড়াতে চান, তখন কী করবেন? তারপর বলবো যে বইটি আপনি পড়েন। কেন? অন্তত নিজের গল্প বলার জন্য বইটি পড়া দরকার, অথবা কোনো একটা জিনিস কাউকে বোঝানোর জন্য অন্তত বইটি পড়া দরকার। এখন আসি, বইটিতে যদি আপনার নাম্বার দিতে বলেন, এই বইটিতে যদি নাম্বার দিতে বলেন আমাকে, তাহলে আমি 10-তে 9 দেব। কিসের জন্য? বইটি আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে এবং ভালো লেগেছে। যদি আপনারা বইটি পড়ে থাকেন, জানাবেন কমেন্ট সেকশনে কেমন লেগেছে। আর যদি যারা না পড়ে আছেন এই পর্যন্ত, যাতে প্রত্যেককে রিকোয়েস্ট করবো বইটি যেন পড়েন এবং দেখেন কেমন লাগে বইটি, সবাই জানাবেন। আচ্ছা, বইয়ের কথা তো অনেকক্ষণ হলো, তো কিছু হাবিজাবি কথা বলি। সেটা হচ্ছে, আমার এই চ্যানেলটা আমি স্টার্ট করেছি বেশি দিন হয়নি, বাট আমি চেষ্টা করছি কিছু একটা হবে আজ বা কাল,
10 দিন, 1 মাস, বছর কিছু একটা হবে। তো